এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই পদত্যাগ এবং সেই দায় নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম কিন্তু পক্ষ থেকে জানানো হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ড জুলাইকে ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বিতর্কিত করা হয়েছে। এই বেঙ্গল বিসিকের বাংলাদেশকে দিনের পর দিন বিভিন্ন বহিঃশক্তি আধিপত্যবাদের মাধ্যমে শাসন করে আসতে চেয়েছে এবং এটি সফল হয়েছে, কারণ এই দেশেরই কিছু দালালরা নিজের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে সহযোগিতা করে এসেছে। আমরা দেখছি যে বাংলাদেশে পাকিস্তানি আধিপত্যবাদকে বিরাজ করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে শক্ত করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন চক্র নানাভাবে তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মব তৈরি করা বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ডিপ স্টেটের এজেন্ট, তারা দেশের বাইরে বসে থেকে এই দেশকে সবসময় বিভাজিত করার চক্রান্তে ব্যস্ত থাকে এবং তাদের এই চক্রান্ত, তাদের এই দেশ বেচার চক্রান্ত, মাথা বেচার চক্রান্তের বলি হয় এই দেশের সত্যিকারের দেশপ্রেমী মানুষরা। এই দেশে তারা বলি হয় যারা আমাদের হাদি, এই দেশে তারা বলি হয় যারা আমাদের জান্নাত, তারা রুমি। আমরা মনে করি বাংলাদেশের এই যে জুলাইয়ের যে অগ্রসেনানীদেরকে বিতর্কিত করা হয়েছে, সেটি এই যে বহিঃশক্তি তাদেরই বড় একটি পরিকল্পনার অংশ, বড় একটি চক্রান্তের অংশ। আমরা এই বিভাজনের পথে না থেকে সমগ্র জুলাইয়ের যে কমিউনিটি আছে, সেই জুলাই কমিউনিটিকে বাঁচিয়ে রাখার যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে এবং সকল বহিঃশক্তির এই সকল চক্রান্তকে আমাদেরকে রুখে দিতে হবে। কাজ করছে এই বিপ্লবীদের রক্তের সাথে গাদ্দারি করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে জান্নাতারা রুমির মতো যে সকল নারীরা, যে সকল বিপ্লবীরা রাজপথে এই বিপ্লবের পক্ষে, জুলাইয়ের পক্ষে কথা বলে গেছে, তাদের উপর হওয়া সকল প্রকার অনলাইন অফলাইন নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের কথা বলে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে হওয়া যত রকম সাইবার বুলিং এবং যত প্রকার অন্যায় হয়েছে প্রত্যেকটার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। আমরা মনে করি এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা যে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণ করেছি, এখানে প্রত্যেকটা নারীরা সুস্থভাবে, সুন্দরভাবে রাজনীতি করতে পারবে, রাজনৈতিক মত প্রকাশ করতে পারবে। কিন্তু যারা এই ফ্যাসিস্ট ছিল কিংবা ফ্যাসিস্ট মনোভাষা ধারণ করে, তারা অনলাইনে ভিন্ন মতের নারীদের উপরে স্লাট শেমিং, তাদেরকে নিয়ে নোংরামি করে এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি যে হাসিনার আমলে যখন কোন মন্ত্রীর বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে অভিযোগ আসতো, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারা অপরাধ করতো, ব্যর্থতা থাকতো তারা কখনো পদত্যাগ করতো না। তাদের পদত্যাগের দাবিতে সাধারণ মানুষকে রাস্তায় গুলি খেতে হয়েছে, সাধারণ মানুষকে রাস্তায় আহত হতে হয়েছে, শিক্ষার্থীদেরকে আহত হতে হয়েছে। ঠিক একই রকম ঘটনা আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আবার দেখতে পাচ্ছি। এই এক অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে বাঁচানোর জন্য আগে যেমন ছাত্রলীগ রাস্তায় নামতো, এখনো হচ্ছে বিভিন্ন দলের ব্যানারে রাস্তায় নামতে হচ্ছে এবং বিভিন্ন ভাবে কুসুম স্ক্রিপ্টেড আন্দোলনের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা এবং তার অকর্মণ্যতার দায় স্বীকার না করে এখনো তার পদে বসে আছে, এখনো বহাল আছে এবং এখনো তার বৃথা জনগণকে বৃথা একটি দেওয়ার চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হবে। আমরা মনে করি এটা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা না, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। তার যে আন্তর্জাতিক লিগেসি আছে, আমরা মনে করি সেই লিগেসির প্রতি এটা একটা অপমান, এটা অসম্মানজনক এবং অবিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই বলে এই আকাঙ্ক্ষা গত 12 ডিসেম্বর আমাদের জুলাই বিপ্লবের মুখপাত্র, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতৃত্ব শরীফ ওসমান হাদিকে
আওয়ামী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করেছে এবং এই মুহূর্তে আমার হাদি ভাই খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আজকে প্রায় ৬-৭ দিন অতিক্রম হওয়ার পরেও হাদি ভাইকে খুন করার উদ্দেশ্যে যারা গুলি করেছে এই সন্ত্রাসীদেরকে এখনো এই ইন্টারিম অ্যারেস্ট করতে পারে নাই। বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন সময় নানা ধরনের ভূমিকা রেখেছে, কিন্তু এই ইন্টারিমের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি তার পদ থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা মনে করছি। বন্ধুগণ, এই জাহাঙ্গীর থাকাকালীন সময়ে আমরা শুধু হাতির উপরেই গুলি নয়, আমরা বিগত সময় দেখেছি নানা অঞ্চলে নানা বিপ্লবীদের উপর নানা ধরনের হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সিলের উপর অতর্কিত হামলা হয়েছে। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের নানা গোপালগঞ্জে আমাদের যে জুলাই নেতারা তাদের উপর হামলা হয়েছে। সর্বশেষ হাদি ভাইয়ের উপর হামলা হয়ে ক্ষান্ত নয়, আমার বোন জান্নাতুরা রুমিকে সাইবার বুলিং করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে আত্মহরণের পথ বেছে নিতে বাধ্য করেছে এই সন্ত্রাসীরা। বন্ধুগণ, আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আমরা পদত্যাগ চাই, পাশাপাশি সারা দেশে যে সন্ত্রাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা জুলাই বিপ্লবীদের উপর হামলার জন্য আক্রমণের জন্য দিল্লি থেকে চক করছে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা চাই। আমরা আমাদের আজকের বিক্ষোভ মিছিল পরে বিক্ষোভ সমাবেশের শুরুতেই এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহন করে আমরা শুরু করবো। চলো রে চলো, চলো রে চলো, চলো রে চলো, সবাই একসাথে ধরবো। চলো রে চলো, চলো রে চলো, চলো 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 চলো, চলো 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 চলো, জাহাঙ্গীরের গতিতে আগুন জ্বালাও একসাথে, জাহাঙ্গীরের গতিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, জাহাঙ্গীরের গতিতে আগুন জ্বালাও একসাথে, জাহাঙ্গীরের গতিতে আগুন জ্বালাও একসাথে, জাহাঙ্গীরের গতিতে আগুন জ্বালাও একসাথে, 1 2 3 4, জাহাঙ্গীরের গতি ছাড়, 1 2 3 4।